السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে ফেজ 4-এর শেষ হাদিসে এসে পৌঁছেছি। আজকে আমরা ফেজ 4-এর একদম লাস্ট যে হাদিস, 7 নম্বর যে হাদিস, সেটি আমরা মুখস্থ করব এবং এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মুমিনের কেমন সিফাত থাকা উচিত, একজন মুমিনকে দেখে আমরা বুঝবো কিভাবে, সেটার একটা আলামতের কথা কিন্তু এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এবং আমরা আশা রাখি যারা আমরা হাদিসগুলো মুখস্থ করছি, হাদিসের মূল মেসেজটাকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে এই হিফজ করাটা শুধুমাত্র জেহেনের ভিতরে না নেওয়া হয়, বরং আমাদের আমল আখলাক বা এই হাদিসের যে মূল চাহিদা, যেভাবে নিজের ভিতরে আত্মস্থ করতে হবে, সেভাবেই যাতে করার তৌফিক দান করেন। তো আমরা আমার হাদিসে চলে যাই। আমাদের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুন লাঈম। আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুন লাঈম। একদম ছোট্ট একটি হাদিস, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যদি দেখি যে হাদিসকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো এটা আমাদের মুখস্থ হয়ে গেল একটা অংশ। তারপরে এখানে একটা জিনিস দেখবো, আমরা দেখব একটা শব্দ ব্যবহার করেছে আল মুমিনু মানে মুমিন ব্যক্তি। এখানে আরেকটা শব্দ ব্যবহার করেছে ওয়াল ফাজিরু। ফাজের মানে হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে, পাপাচারী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, তাকে আমরা বলি আল ফাজের। তাহলে মুমিন সম্পর্কে দুটি শব্দ বলা হয়েছে এবং ফাজের বা এই পাপিষ্ঠ ব্যক্তি সম্পর্কে দুটি শব্দ বলা হয়েছে। অর্থাৎ তাদেরকে ডিফাইন করার জন্য বা দুটি শব্দ দ্বারা যদি ডিফাইন করা যায় তাহলে কেমন হবে, সেই বিষয়টি আমরা এই হাদিস থেকে আমরা দেখব। তাহলে প্রথম যে অংশটা সেটা আমরা দেখছি আল মুমিনু গিররুন কারীম। কারীম, আল মুমিনু গিররুন কারীম। গিররুন মানে হচ্ছে সরল, কপটতা মুক্ত। আমরা বলি না সরল সোজা মানুষ, মানে কি সে কারো ক্ষতি করছে না, সে ভালো অবস্থায় আছে। কারীম মানে হচ্ছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। মর্যাদা সম্পন্ন ব্যক্তি অনেক সময় দানশীল ব্যক্তি হিসেবেও ব্যাখ্যা করা যায়। তবে কারীম বলতে বোঝাচ্ছে আমরা সম্ভ্রান্ত ব্যক্তি হয়, মানে সে তার ব্যক্তিত্বের কারণে সম্ভ্রান্ত, মানে তার ব্যক্তিত্বটা এমন যে একজন সম্ভ্রান্ত ব্যক্তিদের সম্পন্ন একজন ব্যক্তি, মানে সে নির্লজ্জ নয়, বেহায়া নয়, ঠিক আছে। বা আমরা যদি বলি সহজ বাংলা কথায় সেছেরা বলে থাকি, বা নির্লজ্জ, বা অনেকে পিছলা বলে থাকে, মানে বিভিন্ন ধরনের শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, আঞ্চলিক শব্দগুলো, সেই ধরনের যেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তাহলে গিররুন মানে হচ্ছে সে সরল সোজা, মানে বোকা না, বোকা কিন্তু না, ঠিক আছে, বোকা না, সরল সোজা ব্যক্তি মানুষ, কপটতা মুক্ত, প্যাচগোছবিহীন একজন মানুষ, তাকে আমরা বলছি গিররুন কারীম। মানে হচ্ছে এমন ব্যক্তিত্ব সম্পন্ন যাকে কিনা সম্মান করা যায়, সম্ভ্রান্ত একটি তার ব্যক্তিত্ব। তাহলে মুমিন ব্যক্তি কেমন হবে? গিররুন কারীম, সে সহজ সরল হবে, সরল সোজা মানুষ হবে এবং তার আচরণটা একদম ফেলে দেওয়ার মতো না, বরং আচরণটা কি হবে? সম্ভ্রান্ত একটি আচরণ হবে, তাকে আমরা বলছি আল মুমিনু গিররুন কারীম। তাহলে আল মুমিনু গিররুন কারীম, আল মুমিনু গিররুন কারীম, আল মুমিনু গিররুন কারীম, আল মুমিনু গিররুন কারীম। তাহলে আল ফাজের যে ব্যক্তিটা কি হবে? এটার উল্টা হবে, তাই না? গিররুন মানে হচ্ছে কপটতা মুক্ত, সরল সোজা। তো খিব্বুন মানে যে বিষয়টা সেটা হলো এই যে বেশি চালাক, বা মানে আমরা নেগেটিভ চালাক বলতে যেটা বোঝাই, তাই না? চতুর, মানে যে চতুরতার মাধ্যমে বুদ্ধি খাটিয়ে মানুষের ক্ষতি করে থাকে, বা যেই চালাকিটাকে আমরা সবাই নেগেটিভলি দেখে থাকি, সেই ধরনের চালাক ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। আর লাঈম মানে হচ্ছে নির্লজ্জ ব্যক্তি, বা আমরা যে বলেছিলাম যে কারিমের ঠিক বিপরীত, কারিমের বিপরীত লাঈম, গিররুনের বিপরীত খিব্বুন। গিররুন খিব্বুন, গিররুন খিব্বুন, কারিম লাঈম, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা যদি বলি যে আল মুমিনু মুমিন ব্যক্তি কি? গিররুন। তাহলে আল ফাজিরু ফাজের ব্যক্তিটা কি হবে? খিব্বুন। খিব্বুন, খিব্বুন হবে। আর এরপরে মুমিন ব্যক্তি কি থাকবে? সাথে কারিম থাকবে, আর সে হবে কি? লাঈম। লাঈম হবে, লাঈম হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুন। মুমিনু মুমিন ব্যক্তি কেমন হবে? একদম সরল সহজ একজন মানুষ হবে, ঠিক আছে, কপটতা মুক্ত একজন মানুষ থাকবে। ঠিক পক্ষান্তরে যে ব্যক্তিটা আল ফাজের অর্থাৎ গুণাগার ব্যক্তি হবে বা পাপিষ্ঠ ব্যক্তি হবে, সে কেমন হবে? খিব্বুন। খিব্বুন মানে হচ্ছে বেশি বেশি চালাক, নেগেটিভলি আমরা যে চালাক কথাগুলো বলি, প্রতারক টাইপের, ঠিক আছে, কুটকৌশলী, এই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে খিব্বুন। আর এরপরে আরেকটা শব্দ হলো যে
কারিম, কারিম মানে হচ্ছে সম্ভ্রান্ত আচরণশীল একজন ব্যক্তি। আর লাইম মানে হচ্ছে যার একটু লজ্জা শরম কম, বা আমরা যে বলেছিলাম যে পিছলা ব্যক্তি বা সেক্সরা টাইপের ব্যক্তি, হ্যাঁ, ওই ধরনের ব্যক্তিগুলোকে লাইম বলা হচ্ছে। তাহলে আসলে আরবি শব্দর যে মূল সৌন্দর্য বা মূল ভাবার্থ, এটা আসলে বাংলায় ওভাবে ট্রান্সলেট করা সম্ভব না। তবে আমরা আমাদের আঞ্চলিকতার সাথে যতটুকু মিলানো যায় সেভাবে মিলানোর চেষ্টা করেছি। তাহলে আমাদের যে কথাটা সেটা হচ্ছে যে এই হাদিস বর্ণনা করেছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা কিসের পরিচয় পাচ্ছি? এখানে আমরা মুমিন ব্যক্তি এবং কাফের বা ফাজের ব্যক্তির কিভাবে পরিচয় দেওয়া হয়েছে? পরিচয় দেওয়া হয়েছে যে মুমিন ব্যক্তি সে হচ্ছে একজন সহজ সরল এবং সম্মানিত ব্যক্তি। আর যেই ব্যক্তিটা হচ্ছে ফাজের বা পাপিষ্ঠ ব্যক্তি, তো সে হচ্ছে কিছুটা নির্লজ্জ প্রকৃতির, কেমন, এবং তার আচার আচরণের ভিতরে সেই সম্ভ্রান্ত ভাবটা নেই। আভিজাত্য যে ভাব যেটা থাকার কথা সেটা কিন্তু নেই। আভিজাত্যকে আবার অহংকার হিসেবে কিন্তু ব্যাখ্যা করার কিন্তু সুযোগ নেই। তাহলে আমরা যদি দেখি, তাহলে আল মুমিনু গিররুন কারীম, আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুল লাঈম, ওয়াল ফাজিরু খিব্বুল লাঈম। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা আমাদেরকে নিজেকে সহজ সরল হিসেবে উপস্থাপন করতে পারি এবং সম্ভ্রান্ত আচরণের মাধ্যমে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি এবং মুমিনের সিফাতকে নিজেদের ভিতরে ধারণ করতে পারি। আর ঠিক পক্ষান্তরে উল্টাভাবে এই যে কপটতা, মানুষের সাথে ঠকানোর যে বিষয়টা এবং নির্লজ্জ যে আচরণগুলো, সেই আচরণগুলোকে বাদ দিয়ে ফাজের থেকে আমাদের নামকে কাটিয়ে নেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদেরকে করতে হবে। তার আমরা যদি বলি, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুল লাঈম, আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুল লাঈম, আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুল লাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।